নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি। আবারও একটি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ঢ্যাঁড়সের একটি নতুন মজার রেসিপি তৈরি করে দেখাবো। ঢ্যাঁড়সের মধ্যে সামান্য পরিমাণ বেসন দিয়ে খুব দারুণ একটা রেসিপি তৈরি করা যায়। আর এই রেসিপিটা আপনারা দুপুরে ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, কিংবা রাত্রিবেলা রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গেই এটা পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একবার না খেলে কিন্তু এর টেস্টটা বুঝতে পারবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলিকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সব ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। ঢ্যাঁড়সগুলোকে কিভাবে কেটে নিতে হবে তা দেখিয়ে দিচ্ছি। যদি ছোট সাইজের ঢ্যাঁড়স হয় তাহলে দু টুকরো করে ভাগ করে কেটে নেবেন, আর যদি একটু বড় সাইজের ঢ্যাঁড়স হয় তাহলে 3 ভাগে ভাগ করে নেবেন। অনেক বেশি ছোট করে কাটলে কিন্তু এখানে হবে না, তাহলে কিন্তু এই রান্নাটা হবার সাথে সাথে ঢ্যাঁড়সগুলো একেবারে মিশে যাবে। সেই কারণে ঢ্যাঁড়সগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। সব ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি। দেখুন, সব ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার ঢ্যাঁড়সের মধ্যে প্রথমেই দিয়ে দেব 2 চামচ বেসন। বেসন এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দিলে হবে না। আর দেব খুবই অল্প পরিমাণে একটু লবণ। আর দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে ঢ্যাঁড়সের গায়ে একটা হালকা কোট তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর ঢ্যাঁড়সের গায়ে এটা হালকা কোট তৈরি হয়ে গেছে। দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঢ্যাঁড়সের গায়ে খুব সুন্দরভাবে হালকা একটা কোট তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা কড়া, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। বন্ধুরা, এই রেসিপিটা যদি সর্ষের তেলে রান্না করা যায় তাহলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তবে আপনাদের কাছে যদি সর্ষের তেল না থাকে তাহলে সাদা তেলেও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেসন মাখিয়ে রাখা ঢ্যাঁড়স। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট ভেজে নেব ঢ্যাঁড়সগুলো। এই ঢ্যাঁড়সগুলো নাড়াচাড়া করে ভাজার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে ঢ্যাঁড়সের রংটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। আর ঢ্যাঁড়সের গায়ে যে বেসন লাগানো ছিল তার জন্য ঢ্যাঁড়সগুলো একটু কুড়মুড়ে তৈরি হয়ে যাবে। আর এটা ভাজার সময় কড়াটা ঢাকা দিলে হবে না। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এখন ঢ্যাঁড়সগুলোকে আমরা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি অন্য আরেকটা কড়া, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরেটাকে সর্ষের তেলের মধ্যে একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচো করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা আগে ভেজে নেব। তারপরে ওতে আমরা দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়েও পেঁয়াজের সঙ্গে আরেকটু ভেজে নেব। তারপরে এতে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন পেস্ট। আদা রসুনটা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, জিরে গুঁড়ো হাফ টিস্পুন, ধনে গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আর দেব চাট মশলা হাফ টিস্পুন। চাট মশলা দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়, সেই কারণে চাট মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। আর চাট মশলা না থাকলে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। সেই জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমরা এতে দিয়ে দেব 50 গ্রাম টক দই। 1 চামচ চিনি দিয়ে ফেটিয়ে রেখেছি। সেই টক দইটা এবার আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, না হলে টক দইটা মশলাতে দেওয়ার পর টক দইটা ফেটে যেতে পারে। টক দইটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার টক দইটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল অল্প একটু মশলার সাথে
মিশিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে আরো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ দিয়ে আমরা কড়াটাকে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতেই রেখেছি। এবার ঢাকা দিয়ে রাখছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর কড়ার ঢাকাটা খুলে দিলাম। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং রংটাও খুব সুন্দর এসেছে, আর ওপরে তেল ভেসে গেছে, আর এর রংটাও একদমই পাল্টে গেছে। এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দেবেন। আমি এখানে খুব বেশি পাতলা গ্রেভি তৈরি করব না, তাই খুব বেশি জল আমি অ্যাড করিনি। এবার জলটা ফুটে যেতে আমি এতে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু পাতলা গ্রেভি পছন্দ করেন তাহলে আর একটু জল অ্যাড করে দেবেন, তবে আমার মনে হয় এই রেসিপিটা একটু ঘন ঘনই খেতে ভালো লাগে। এবার ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। দেখুন রেসিপির রংটা কত সুন্দর এসেছে এবং ওপরে তেল ভেসে গেছে। আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়েও নাড়াচাড়া করে আমি সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই ঢেঁড়সের রেসিপিটা পরিবেশন করার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো খুব সহজে একটা ঢেঁড়সের রেসিপি। আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা একবার হলেও। দারুণ লাগে খেতে। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই খুব সুন্দর লাগে খেতে।